আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আবারও হাজির হয়েছি আরও একটি এডুকেশনাল ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাতে চলেছি এমন একটি স্মাইল নেম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা। বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটা আমি দেখাচ্ছি, এমন একটি স্মাইল নেম অ্যাকাউন্ট আপনারাও ক্রিয়েট করতে পারবেন ইজিলি। তো বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওর প্রসেসিংয়ে আমি পুরোটা দেখিয়ে দেবো এবং না টেনে দেখতে হবে। আপনারা না টেনে পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না, আর অযথা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই হচ্ছে না, পারতেছি না। তো তার জন্য আপনাদের 3 লাইনে চলে যেতে হবে এবং 3 লাইন থেকে এখান থেকে সিম্পলি আপনার সেটিং অপশন খুঁজে নিতে হবে, স্ক্রল ডাউন করে নিচে। এখান থেকে সেটিং অপশন পেয়ে যাবেন। এখান থেকে আসার পর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন যে অপশনটা আছে ফার্স্ট অফ অল ওটার উপর ক্লিক করে দিবেন। ফার্স্টটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা নেমের পাশে এডিট অপশন সিন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নামের পাশে এডিট অপশন আছে, জাস্ট সিম্পলি এডিট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা 3টা নেম চেঞ্জের 3টা বক্স পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি কি করবেন, যে নামটা থাকবে এই বক্সের ভিতরে, যে নামগুলো থাকবে ফার্স্ট নেম, সেকেন্ড নেম এবং লাস্ট নেম, পুরো নামটা আপনারা কেটে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো যে নামটা আছে সেটা কেটে দিচ্ছি। তার আগে অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে জাপানিজ স্যাম্পল আছে এবং যে স্মাইল নেমের যে স্যাম্পলগুলো আছে এখানে আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা কপি করে আপনারা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে জাপানি স্যাম্পলগুলো আছে এবং স্মাইল নেমের যে স্যাম্পলগুলো আছে এগুলো প্রথমত আপনাদের এখান থেকে কপি করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কপি করতেছি, জাস্ট ব্র্যাকেটের মধ্য থেকে কপি করব, ব্র্যাকেট নিব না, জাস্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে ওইটুকুই কপি করব, যেমনটা আমি করছি। তো ভিউয়ার্স, একইভাবে এখান থেকে আমরা কি করব, স্মাইল নেমের অ্যাকাউন্টের যে স্মাইল স্যাম্পল আছে এটাও আমরা কপি করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি পুরো স্মাইল নেমটা। সিম্পলি এখান থেকে কপি করার পরে আমরা চলে যাবো আমাদের ফেসবুকে, যেখান থেকে আমরা নেম চেঞ্জ করতেছিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নেম চেঞ্জের এখানে চলে আসার পরে এখান থেকে যে নামটা আছে পুরোপুরি নামটা কেটে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম যেটা ছিল আমি কেটে দিয়েছি। এবার কি করবো, সিম্পলি আমার যে ক্যাপিটাল লেটারে যে নামটা আমরা রাখতে চাই সেই নামটা আমরা দিব। তো এখানে আমি দিব সুহান। তো এখান থেকে আমি সিম্পলি সব কয়টা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে সোহান লিখবো। সোহান বাদ দেই, রুহান দিয়ে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে নামটা এখানে পুরাটা ক্যাপিটাল লেটার দিয়ে দিয়েছি। এবার কি করবেন, সিম্পলি এখান থেকে আপনাদের একটা কাজ আছে, যে পুরা নামটা আছে রুহান, আর যে লাস্টে একদম লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এন। তো এনটা আমার লাস্ট বক্সে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে রুহা পর্যন্ত আমি ফার্স্ট বক্সে দিয়েছি এবং এনটা মানে লাস্ট ওয়ার্ডটা আমরা লাস্ট বক্সে দিয়ে দিয়েছি। তো এখান থেকে ফার্স্ট বক্সে লাস্ট অর্ডটা ছাড়া পুরোটা দিয়ে দিব এবং লাস্ট অর্ডটা সিম্পলি আমরা লাস্ট বক্সে দিয়ে দেব। এবার কি করব, আমি যে জাপানিজ সিম্বল দিয়েছি এই এই যে স্যাম্পলগুলো দিয়েছি এগুলো আপনাদের এই নামের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মাঝে দিয়ে দিতে হবে, যেমনটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর এর পরে স্যাম্পলটা দিয়েছি, ইউ এর পরে স্যাম্পলটা দিয়েছি, এইচ এর পরে এবং এর পরেও দিয়ে দিবেন। তো তারপর কি করবেন, যে এন আছে এন এর পরে একবার স্যাম্পল দিয়ে তারপর যে ইমোজি নেমের যে স্যাম্পলটা আছে সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে সিম্পলি আপনাদের ভালো করে বুঝতে হবে, এর পরে এইচ এর পরে ইউ এর পরে এবং আর এর পরে এই যে কয়টা ওয়ার্ড আছে সব কয়টা ওয়ার্ডের পরে আপনাদের স্যাম্পল যে ইনভিজিবল জাপানিজ স্যাম্পল আছে ওটা দিয়ে দেবেন এবং লাস্টে যে লাস্ট ওয়ার্ড আছে সেটার পরেও একবার জাপানিজ স্যাম্পল দিয়ে তারপর ইমোজি নেম দিয়ে দিবেন। ইমোজি নেমের যে স্যাম্পলটা আছে ওটা দিয়ে দিবেন। দেন এখান থেকে কি করতে হবে, এখান থেকে সিম্পলি আপনাদের যে নামগুলো দেওয়া হয়ে গেলে, সেট করা হয়ে গেলে আপনাদের এবার ভিপিএনটা ওপেন করতে হবে। তো ভিপিএন হচ্ছে টাচ ভিপিএন, যেটা আমি সবসময় আপনাদের রিকমেন্ড করে থাকি। টাচ ভিপিএন হচ্ছে ভিপিএনটার ভিতরে একটা বেস্ট অ্যাপ্লিকেশন এবং এটা একদম ইজিলি আপনারা সব কিছু কান্ট্রি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো কীভাবে করুন সেটাও আমি অলরেডি ভিডিও বানিয়েছি, দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে টাচ ভিপিএনের ভিতরে বেসিক চয়েসে ক্লিক করে এখান থেকে সিম্পলি আপনারা জাপান প্রক্সিটা কানেক্ট দিয়ে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন জাপান কানেক্ট দিয়ে এখান থেকে জাপানটা সিলেক্ট করে এখানে কানেক্টে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, যদি নেটওয়ার্ক ভালো হয়ে থাকে অবশ্যই অনেক দ্রুত আপনাদের কানেক্ট হয়ে যাবে এবং নেটওয়ার্ক যদি একটু উইক থাকে তাহলে কয়েক সেকেন্ড লেট হতে পারে। তো এখান থেকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার যে ভিপিএনটা এখানে কানেক্ট হয়ে গেছে জাপান প্রক্সি। এখানে দেখতে পাচ্ছেন জাপান লেখা উঠছে, এবার এখানে স্টপ লেখা উঠছে। সিম্পলি এবার কি করব, আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডিতে। তো
ফেসবুক আইডিতে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে আপনাদের পুরো নামটা ভালো করে দিয়ে নেবেন। নামটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিপিএনটা অবশ্যই আপনাদের কিন্তু কানেক্ট দিতে হবে, ভিপিএনটা কিন্তু মেন ফ্যাক্ট। তো এখান থেকে আবার ভালো করে দেখে দিবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন যে চাবির যে আইকনটা আছে, এটা থাকলে অবশ্যই আপনাদের ভিপিএনটা কানেক্ট দেখতে পাচ্ছেন, আবার এখানে ভিপিএনটা কানেক্ট আছে। তো এবার কি করবেন, ভিপিএনটা কানেক্ট থাকা অবস্থায় আপনাদের রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে। তো এখান থেকে সিম্পলি আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব। তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমনটি হবে, সামনে চলে আসবে। আমরা সিম্পলি কি করব, সেকেন্ডটা যেটা ইমোজি লাস্টে শো করতেছে ওইটা আমরা টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। তার আগে অবশ্যই সঠিক পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডের বক্স আছে এখানে আপনাদের অ্যাকাউন্টের সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জে আপনারা ক্লিক করে দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে ইমোজি নেম অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে নেম, এবং নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার যে নেমটা ছিল রোহান খান, এখান থেকে রোহান খান থেকে অবশ্যই রুহান যেটা ইমোজি লাস্টে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা চাইলে ইমোজি নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একদম ইজিলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি।